বন্যার পরিস্থিতি নিয়ে যদি কিছু। আম- আমরা এখন আসি আমাদের জকিগঞ্জের কলাছড়া ইউনিয়নে পৌরসভার পৌরসভার এক নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডে আমরা আজকে কয়েকটি গ্রামের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হলো। এটি গতকালকে আমাকে বলা হয়েছে যে এখানে একটু ত্রাণের প্রয়োজন, এটা আমার ব্যক্তিগত উদ্যোগে দেওয়া হলো। কিছু নগদ অর্থ দিলাম। আসলে আমাদের এই বন্যা পরিস্থিতি কয়েকদিন পরপরই আমরা লাগাতার ভাবে কয়েকদিন আমরা এই বন্যার তারা ক্ষতিগ্রস্ত হলাম। জকিগঞ্জ খানারঘাট এবং বৃহত্তর সিলেটি বলা যায়। জকিগঞ্জ খানারঘাটের এমন কোনো ইউনিয়ন নেই যেটি ক্ষতিগ্রস্ত না হয়েছে। কোনোখানে দেখা গেছে যে নদীর ডাইক ব্যাঙ্কে পানি প্রবেশ করছে, আকস্মিক বন্যা বলে। এগুলো নিয়ে আমরা প্রথম থেকে আমি সংসদে কথা বলতেছি, এগুলো ডিপার্টমেন্ট পরিদর্শনের পর পরিদর্শন করতেছে। তারা যে কাজটা করে সেই কাজের সাথে আসলে বন্যা নিয়ন্ত্রণের সম্পর্কটা মানে বন্যা নিয়ন্ত্রণ করতে এই কাজটা যথোপযুক্ত নয় বলে আমি মনে করি। এ নিয়ে আমরা মাননীয় পানি সম্পদ মন্ত্রীর সাথে আমাদের সিলেটের কয়েকজন সংসদ সদস্য আমি সংসদে প্রস্তাব দিয়েছিলাম। সেই ভিত্তিতে আমরা সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা বৈঠকে মিলিত হব, ডিপার্টমেন্টকে আমরা ডাকবো। আসলে যাদেরকে পানি উন্নয়ন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজেরাও জানে না যে পানি কিভাবে আটকাইতে হয়, পানি বন্ধ করার জন্য কি কাজ করতে হয়। আপনারা জানেন যে কুশিয়ারার এই ডাইকগুলো বন্ধের জন্য আমি 8,30,00,000 টাকা আমি নিজে একদিনে মঞ্জুর করে দিচ্ছি। এখানে হয়তো যে কাজ হয় মাটি কাজ হয় সেটা 1 কোটি টাকার বেশি হবে না। আমি জানি না যে এই প্রোগ্রাম, আমি তো ভাবছি যে 8.5 কোটি টাকা দিয়ে আমার জকিগঞ্জের কুশিয়ারা ডাইক নিরাপদ হয়ে যাবে। এগুলো মাটির কাজ, এগুলো আমি এলাকাবাসীকে নিয়ে আমি করতে পারি। এটার জন্য 8.5 কোটি টাকার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এটা আমাদের নজরে এসেছে, আমরা এটা নিয়ে কথা বলবো। আর এলাকাবাসী যারা আছেন, এটা প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া গজব। এই জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এবং হাউতাস, অনেক সময় পানি একদিনে মনে হয় যে একেবারে হাউতাস হয়ে যাচ্ছে, এগুলো না করাই ভালো। ধৈর্যের সাথে এটার পরিস্থিতি মোকাবেলা করা, এটাই আমাদের দায়িত্ব। আর আমাদের প্রশাসন থেকে সরকারিভাবে অনেক ত্রাণ দেওয়া হচ্ছে। আমি প্রত্যেকটি জায়গায় ত্রাণের জন্য, জকিগঞ্জ খানারঘাটের ত্রাণের জন্য আমি বারবার তাগিদ দিচ্ছি। আমার জানা মতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এসেছে এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে। একটি পরিবারকে 10 কেজি চাল দেওয়া হয়েছে, এটি কম কথা না। তারপরে শুকনা খাবার দেওয়া হয়েছে। আমাদের সংগঠনগুলো বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণ নিয়ে এগিয়ে এসেছে। আমার বড় ভাই হিসেবে লতিফি হ্যান্ডস, আমাদের পারিবারিক যে সাহায্য সংস্থা যেটি রয়েছে, সেটি তো আর প্রতিনিয়ত প্রতিদিন বৃহত্তর সিলেটের সর্বত্র করতেছে। ত্রাণ আসতেছে, কিন্তু মানুষের এই যে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি নষ্ট হচ্ছে, মাছ নষ্ট হচ্ছে, রাস্তাঘাট নষ্ট। আমি তো সবচেয়ে বেশি চিন্তিত রাস্তাঘাট নিয়ে। গত বরাদ্দে আমি যে সমস্ত রাস্তাঘাট বরাদ্দ দিয়েছিলাম, মাটি কাজ হয়েছিল, এই বন্যার সব মাটি সব নষ্ট হয়ে গেছে। পিচ রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো রিকভার হবে কিভাবে, এটাই নিয়ে আমি চিন্তিত। তাই আমি প্রথমে বলছিলাম যদি 1 কোটি টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকাকে নিরাপদ করা যায়, এটি হবে সবচেয়ে বুদ্ধিমানের বিষয়। আজকে যে এই অভ্যন্তরে যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, সেটা তো ডাইকের জন্যই হচ্ছে। ডাইকটা যদি কয়েক কোটি টাকা দিয়ে নিরাপদ হয়ে যেত, তাহলে আজকে এই বাড়িঘর বাঙ্গা সহ, আমি নিজের চোখে দেখেছি অনেক বাড়িঘর আছে একদম নিশ্চিন্ন করে দিয়েছে, ঘর ভেঙে ফেলেছে, পাকার ঘর ভেঙে ফেলেছে। তো এগুলো থেকে আমাদের বাঁচতে হলে আমাদের পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমি কাউকে দায়ী করতেছি না, এটা প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু আমাদের পরিকল্পনার অভাব এবং জানার অভাব রয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা বিভিন্ন মিডিয়া। অনেক মানুষ আছেন যারা ওই যে বন্যায় কবলিত হয়েছে, তাদের কিন্তু একটা হচ্ছে যে এই যথাযথ কাজগুলা এই যে ঠিকাদারের মাধ্যমে হচ্ছে, এর মধ্যে অনেকটা অনিয়ম রয়েছে। এই জিনিসটা আপনি কিন্তু স্বচ্ছতার সাথে প্রথমত যে কাজটি হচ্ছে সেটার সাথে আমি একমত না। একটা নদীর স্রোতকে আটকানোর জন্য একটা মাটির বাঁধ যথেষ্ট নয়, এটা তো নিয়েই যাবে, এটা তো একদিনের ব্যাপার, 1 ঘন্টা 1 সেকেন্ডের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টিন বা তাদের বাড়িঘর উন্নয়নের জন্য, ত্রাণের জন্য আমি
অনেক এক্সট্রা সাহায্যের জন্য আমি আবেদন করেছি। আশা করি আমাদের এই অঞ্চলের জন্য একটা বিশেষ বরাদ্দ আমরা পাবো। সেটা হয়তো পানি টানি সরে গেলে আমরা এটা নিয়ে চিন্তায় থাকবো, বা আমরা যাতে মানুষ এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব। আবার হাওড়ে যাতে ফ্যাক্টরি হয় সরকারিভাবে বৃষ্টি যে শেষে সার এসেছে সেগুলো আমরা বিতরণ করে দিয়েছি। আমরা আশাবাদী, দেখা যাক সরকারের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়ার প্রয়োজন বা ত্রাণ সহযোগিতা যেটা, আমি কোনো আন্তরিকতার অভাব দেখতেছি না। আচ্ছা, আরেকটি বিষয় ওই যে অনেক জায়গায় কিন্তু নৌকা নেই। ইতিমধ্যে অনেক জনপ্রতিনিধিরা যেটা বলছেন যে এই মুহূর্তে আমরা খোলাছড়ায় ছিলাম, তো তারা বলছে যে এখানে যদি প্রশাসনের পক্ষ থেকে নৌকা দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। এই বিষয়ে আসলে যদি কিছু মানুষকে বাড়ি থেকে উদ্ধার করা যায়। দরকার আছে। এটা তো দুই একটা ঘটনা, দুই একদিনের জন্য ঘটেছে। জি। আমি নিজেও বলেছিলাম যে কয়েকটা নৌকা তো নাই। নৌকা সরজমিনে না থাকলে আপনি নৌকা ভাড়া পাবেন কোথা থেকে? এটা এই ধরনের পরিস্থিতি আমাদের এখানে একদিনের বা 2 দিনের জন্য হয়েছে, এর বেশি হয়। এটা প্রশাসনিক ভাবে নৌকা কোন জায়গা থেকে আনবে আর সে দিবে, সেইটার তদারকি করবে, এটা তো কোনো হ্যাঁ তারপরে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা ইউনো সাহেব দিচ্ছেন। ঠিক আছে, এটা ধন্যবাদ সবাই।